হায়াত যখন ফুরায় যাবে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় দিবে। আজরাইলকে বলে, আজরাইল যাও যাও, আমার বান্দা দুনিয়ার মধ্যে আর মাত্র 40 দিন পর্যন্ত বাঁচবে। বান্দার হায়াত যখন ফুরায় যায় 40 দিন বাকি থাকে, আজরাইল চলে আসে। আজরাইল এসে তার সাথে সাক্ষাৎ শুরু করে দেয়। বান্দাকে ডাকতে থাকে, বলতে থাকে, বান্দা তুমি আর জমিনের মধ্যে অহংকারী করে চলো না, আল্লাহর সাথে নাফরমানি করে চলো না, আল্লাহর কথা অবাধ্য হয়ে না। আরে নবীকে তো নবীর সুন্নাতকে তোমার থেকে মাইনাস করে দিও না। আরে তুমি আর 40 দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস করবা, তুমি আর 40 দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবা। এভাবে যখন হায়াত কমতে থাকে দিন ফুরাইতে থাকে। আগে ওই ব্যক্তি দেখতে 2 দিনের ভাত খেয়ে ফেলত, 40 দিন যখন বাকি থাকে তাকে আত্মীয় স্বজন ছেড়ে মেয়েরা খাওয়াই দিতে চায়, তাও খাইতে পারে না, হাত পেলে ভাতও খাইতে পারে না। এভাবে কমতে যখন 35 দিন, 34 দিন, 33 দিন, 32 দিন, 30 দিনে চলে আসে, সন্তানদেরকে ডাকতে থাকেন, আমার আদরের সন্তান কোথায়, আমার আদরের স্ত্রী কোথায়, আমার সকলকে একটু দেখতে মন চাইতেছে। ও আমার সন্তানেরা, আরে আমার অনেক মেয়েকে খবর দাও, আমার অনেক আত্মীয়কে দেখতে মন চাইতেছে, তাকে একটু খবর দাও, তাকে একটু দেখি। এভাবে করে ডাকতে থাকে। সন্তানেরা যখন কাছে এসে সন্তানদেরকে ডাকতে বলে, ও আমার সন্তান, জানি না কখন যেন মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে যায়। দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। তোমার মাকে রেখে গেলাম, তোমার ভাইকে রেখে গেলাম, তোমার বন্ধুকে রেখে গেলাম, এদের দায়িত্ব তোমার, এগুলো তুমি দেখে শুনে রাখো। এভাবে করতে থাকে। হায়াত যখন ফুরায় যায় 5-6 দিন বাকি থাকে, তখন তার সম্পদ করছে অনেক কষ্ট করিয়া, মাথার কান পায়ে করিয়া, আর টাকার পরিশ্রম করিয়া, আর কোটি টাকার মালিক হয়েছে, ব্যাংক ব্যালেন্স করছে, গাড়ি করছে, বাড়ি করছে, সব কিছু করছে। এগুলার দিকে তাকায় দেখে, কিন্তু কোনো কথা বলতে পারে না। অনেক আজকে পর্যন্ত যত কোটি টাকার মালিক হোক না কেন, কেউ কি কোনো কিছু নিয়ে যাইতে পারছে? কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারে না। বাচ্চা যুবকরাই তার সন্তানদেরকে ডাকতে পারে, ও আমার সন্তানেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি বাচ্চা যুবকরাই যখন মৃত্যুবরণ করবো, আমি বাচ্চা যুবকরাই মৃত্যুবরণ করার পরে আমাকে তোমরা এই শহরের মধ্য দিয়া খাটে করিয়া আমার হাত দুইখানা বের করিয়া শহরের মধ্যে মহল্লার মধ্যে ঘুরাইবা। সন্তানেরা ডাকতে বলে, আপনাকে আমরা 2 হাত বের করে খাট সহ মহল্লা করতে বাজারের মধ্যে কেন ঘুরাবো? বাচ্চা যুবকরা সন্তানদেরকে ডাকতে বলে, ও আমার আদরের সন্তান, আমি বাচ্চা যুবক নাই দেখাই দিতে চাই, আমি বাচ্চা যুবক নাই দুনিয়া থেকে মানুষদেরকে দেখাই দিতে চাই। আমি কোনো ক্ষমতাবান হওয়ার পরেও, কোটি টাকার মালিক হওয়ার পরেও, আমি বাচ্চা হওয়ার পরেও আমি বাচ্চা যুবক নাই। আজকে 1 টাকা কোনো কিছু নিয়ে যাইতে পারতেছি না, আমি বাচ্চা যুবক নাই। সব কিছু ছাইয়া আজকে খালি হাতে কবর দেশে রওনা করছি। ও আমার আব্বা জানে না, ও আমার যারা জানে না, যারা শুনতেছি সবাই ভালো করে শুনিয়ে নেন, এই মরণের হাত থেকে কিন্তু কেউ বাঁচতে পারবো না। সকলেই কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ যে করবো, ওই কবরের কাছে চলে যাবো। ওই কবরে যাওয়ার জন্য কি সামানা গুছাইলাম, দুনিয়ায় 60 বছর, 80 বছর, 40 বছর বাঁচার জন্য কত কিছুই না করলাম। আমি চুরি, ডাকাতি, মিথ্যাবাদী, অন্যায়, অবিচার, জুলুম করলাম, অন্যের মাথায় খাইলাম, সবকিছু করিয়া নিজে ভালো থাকার জন্য করলাম। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি কবরে আসো, কবরের সামান বসাই নিয়ে আসো, কবরের যদি আমল দিয়ে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানায় রাখছি। আর যদি আমল দিয়ে না আসতে পারো, তাহলে তোমার জন্য বানায় চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নামের আযাব কঠিন। আল্লাহ নিজেই বলেন, ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা কবর আযাব তুমি বরদাস্ত করতে পারবা না।